তানিম ভাই আর কত সময় ভাই? ভাই মাথা নড়িস না দাদা। ভাই কাজ আছে তো ভাই, আর কতদিন এরকম বসে বসে মডেল বানাবেন? ছবি আঁকা শিখাবেন না? বললাম না কথা বলিস না। ভাই সিনিয়র হয়েছেন বলে জুনিয়রদের 2 ঘন্টা বসায় বসায় মডেল বানায় ছবি আঁকাবেন, আমাদের আর ছবি আঁকা শিখাবেন না? তুই বেশি কথা বলিস, চুপ করে বয় তো। ভাই আর কতক্ষণ বসে রাখবেন ভাই? এই মাথা নড়িস না দাঁড়া, তোর মাথার ছবি আঁকতেছিস। ভাই আর কত সময় ভাই? আমাদের কি ছবি টবি আঁকা শিখাবেন না, নাকি এবার শুধু বসায় রাখবেন? আরে শিখাবো শিখাবো, চুপ কর। এই নিবিড়, তোর কি হয়েছে রে? উড়াল মারছে, রাজকন্যার খোঁজে বনবাসী হইতে চায়। শোন নিবিড়, এখানে কিন্তু রাজকন্যার অভাব নেই। তুই বললে বনবাসী হতে রাজি আছি। চুপ, সিরিয়াস কিছু বল না। এমন করে বসে আছিস যেন তোর বউ মারা গেছে। ধর, বউ মরলে কেউ মন খারাপ করে? শুনেছি গরু মরলে কাঁদে, তাও বউ মরলে কাঁদে না। অবজেকশন, তুই কিন্তু এই কথাটা একদম ঠিক বললি না। মেয়েরা হচ্ছে মায়ের মতো, মেয়েদের সম্মান করতে শিখ, বুঝলি? সরি দোস্ত, তুই কথাটা এইভাবে রিয়েক্ট করবি আগে বুঝতে পারি নাই। শোন, আমরা যারা এখানে লেখাপড়া করি তারা সংস্কৃতির শিখরে বাস করি। আমাদের মধ্যে যদি এরকম নোংরা মানসিকতা থাকে তাহলে আমরা অন্যদের শেখাবো কি? মা, তুমি আমাকে ফেলে যেও না মা। তুমি ছাড়া আমার আর কেউ নেই। এত বড় পৃথিবীতে আমি একা মা। আমি কি করবো, কোথায় যাব? আমি তোমাকে ছাড়া খুব অসহায়। আমাকে ছেড়ে যেও না মা। আমার সাথে সবসময় ছায়ার মতো থেকো। কিরে, নিবিড়কে কোথাও দেখেছিস? কোথাও পাচ্ছি না ওকে। দেখ হয়তো রাত জেগে ছবি গেছে, তাই তো প্রবারে ঘুমাচ্ছে। আরে না, কালকে খেয়াল করেছিলি ওর মনটা কিরকম খারাপ ছিল? ওর নিশ্চয়ই কিছু হয়েছে। আরে না, ও হচ্ছে জাত শিল্পী। ছোটবেলায় ছবি আঁকাকি করতাম, বাবা মা ভাবলো ছেলে আমার শিল্পে নাম কামাবে, অনেক বড় হবে। আর আমি কি করছি? রাতের অন্ধকারে রমনার বাগান দেখছি। যত যাই বলিস, ছবির হাট কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা কি করছি, কি করতে চাচ্ছি
মানুষ কিন্তু সব বুঝে। তা অবশ্য ঠিক। কিরে দুজনে তো খুব আড্ডা দিচ্ছিস না? আরে আড্ডা না, এই জাস্ট টাইম পাস। নিবিড় কই আসে নাই? কি জানো, আজকে তো কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। দেখ হয়তো রাত জেগে ক্যানভাস টাঙিয়েছে। আমার কিন্তু এটা মনে হয় না, জানিস। কালকে দেখেছিল ও কিরকম গম্ভীর ছিল, কারোর সঙ্গে কথা বলে না। এই চল ওর বাসায় যাই। তুই কি ওর বাসা চিনিস? হ্যাঁ আমি চিনি, চল যাই। তোরা যা, আমি যাব না। আরে চল না বাবা। না, আমার একটু কাজ আছে। হ্যালো হ্যালো ইয়াং ম্যান, হ্যালো। এনিবিড, তুই কি করছিস? তোরা তো জানিস মা ছাড়া আমার আর কেউ নেই। বাড়ি থেকে সংবাদ এসেছে। থেমে গেলি কেন বল। মার অসুখ, অনেক টাকা লাগবে। আমাদের তো মা ছেলের সংসার, এত টাকা কোথায় পাবো? নিবিড়, একদম ভেঙে পড়িস না, আমরা আছি না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তানিম, একটা কাজ করলে কেমন হয়? বল। আমরা কলেজে সাইনবোর্ড টানিয়ে দিব, ছবি আঁকা হয় এই ঠিকানায়। না রে, তার চেয়ে সবচেয়ে ভালো হয় কি, শুধু ওর মায়ের জন্য আমরা একটা এক্সিবিশন করি। হ্যাঁ, এটা করলেও ভালো হয়। এই নিবিড়, চল ওটা এখন ক্যাম্পাসে যাই, চল। তোরা যা। আরে ওঠ না, এমন করিস কেন, ওঠ ওঠ ওঠ। এখানে কি ছবি আঁকার অর্ডার নেওয়া হয়? জি হয়। আপনি কি ছবি আঁকাবেন? না, মানে আমার মা মারা গেছেন। এই ছবিটা বড় করে আঁকিয়ে মাথায় করে ঘরে রাখতে চাই। আমার কাছে দিন। তুমি মানে আপনি কি ছবি আঁকতে পারেন? ও হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপনি দিন, ও আপনাকে এঁকে দিন। আসসালামু আলাইকুম। তা আমার ছবিটা আঁকতে টাকা পয়সা কেমন খরচ হবে একটু যদি বলতেন। আপনি ছবিটা আমার কাছে দিন, আমি আপনাকে সবকিছু জানাবো। ওখানে একটা নাম্বার দেওয়া আছে, আপনি এখানে ফোন করলেই সব ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা,
ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ ভাইয়া, এখানে কি ছবি আঁকা হয়? কিরে, এখনো মন খারাপ করে বসে আছিস? মন খারাপ না, ভাবছি। কি ভাবছিস? এখন আর ভাবাভাবির কি আছে? যা ভাবনা ছিল তা তো সমাধান হলোই। আমরা সবাই মিলে আন্টির জন্য টাকা জোগাড় করে পাঠালাম, তোরও ছবি আঁকার অর্ডার হলো। এখন ভাবছি তোর যে ছবিগুলো আঁকা হয়েছে সেগুলো দিয়ে একটা এক্সিবিশন করলে কেমন হয়? আরে ধর, আমার সেরকম কোনো ভালো ছবি আছে নাকি যা দিয়ে এক্সিবিশন করা যাবে? কি বলছিস? তোর অনেক ভালো ভালো ছবি আছে। জানিস, আমার মাঝে মাঝে কেমন জানি লাগে, মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে মার কাছে চলে যায়। মার কাছে চলে গেলে কি সব কিছু সমাধান হবে? তার চেয়ে বরং এখানে থেকে মনোযোগ দিয়ে ভালো ভালো ছবি আঁক, অনেক ভালো টাকা পাবি। শোন, তুই যা ভাবছিস তা সম্ভব না। দেখ, আমি আর তুই খুব ভালো ফ্রেন্ড, আমরা বন্ধু থাকি, আমাদের সম্পর্কটা ভালো থাকবে। তুই চা খা, আমি আসছি। হ্যাঁ, বয়। তুই এখানে? তোর জন্য সব অপেক্ষা করছে। তোরা যা, আমার ভালো লাগছে না। আমার আজকে মনটা খারাপ। তুই কি বলছিস? তুই উদ্যোগ নিয়েছিলি বলে তো আমরা এত দূর আসতে পেরেছি, তাই না? আর তুই এখন থাকবি না? আচ্ছা, আমি কি বলেছি আমি থাকবো না? বললাম আজকে আমার মনটা খারাপ। আচ্ছা, তোর কি মনে হয় এক্সিবিশন একদিনে করা সম্ভব? এটা করতে বলতে 1 মাস সময় তো লাগে, তাই না? চল না। প্ল্যান করে ফেল ব্যাস। ব্যাস বলে দিলে হয়ে গেল? এই যেমন তোর কার্ড ছাপানো, হাল ভাড়া করা, প্রেস কনফারেন্স করা, অনেক কাজ করতে হবে রে। এই তোর কি হয়েছে রে? নিবেশ তো কোনো সমস্যা হয়েছে? নিবিড় কি আমার কোনো কথা শোনে? বুঝতে পেরেছি, নিবেশ সাথে কোনো বিরহ চলছে। একদম ফাজলামো করবি না। এই তুই কি গ্রামের লাজুক মেয়ে যে প্রেমের কথা বলতে গিয়ে লজ্জায় মুখ লাল হয়ে যায়? এই এটা কি করছিস? পাগলি, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। একটা কথা বলি, কিছু মনে করিস না। এই যে মনে কর আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিরামহীন ভাবে ভালোবাসি, বাট তুই আমাকে ভালোবাসিস না। তুই ভালোবাসিস কাকে? নিবিড়কে। তুই নিবিড়কে বিরামহীন ভাবে ভালোবাসিস। উফ, তুই একটু চুপ থাকবি?
নয়নের সঙ্গে দেখা হয়েছে? না, কেন বলতো? ওর কাছে কিছু অর্ডার আছে, ওগুলো নিয়ে নিস। আর হলো ওই লোকটার মায়ের ছবিটা ডেলিভারি দিয়েছিস? ও না, দেওয়া হয়নি। এখন শুধু অর্ডার আসতে থাকবে। যত তাড়াতাড়ি পারবি ছবিগুলো ডেলিভারি দিস। আর এর পাশাপাশি তুই অন্য কাজও করতে পারিস। কি? মানে এই যে মনে কর যে মানে অনেক ফ্যাশন হাউস আছে, সেখানে টুকটা কাজ করলি, কিছু টাকা পেলি, পার্ট টাইম জব করা হলো। না রে, আমার ইদানিং কি জানি হয়েছে, আমি ছবি আঁকতে গেলে আমার মাথাটা খুব ঝিমঝিম করে। একদম টেনশন করবি না, মাথা ঠান্ডা রাখবি। সামনে এক্সিবিশন। তুই বাদ দে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি হচ্ছি একটা টোটালি। তুই কোনো কথা বলবি না, তোর জন্য আমরা চিন্তা করি আর তুই। কি ভাবছো? না, কিছু না। নিশ্চয়ই কিছু ভাবছো। আমাকে বলো তো, তুমি কে? আমি আমি কল্পনা। আসতে পারি? আরে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত বেলা পর্যন্ত ঘুম পাড়ো? না, আসলে আমি গতকালকে ঘুমাইনি তো। কেন, রাত জেগে জেগে ছবি আঁকো বুঝি? না, সবসময় রাত জেগে ছবি আঁকি না, যখন মন চায় তখনই ছবি আঁকি। তুমি তো এখন ঘুম থেকে উঠলে, এখন তো হাত মুখ ধোনি, যাও ফ্রেশ হয়ে এসো। আমি ততক্ষণ অপেক্ষা করি। হ্যাঁ, প্লিজ বলুন। কেমন লাগলো আপনার মায়ের ছবি? আমার মায়ের ছবি কোথায় কোথায়? কেমন হয়েছে? আরে আপনার সামনেই তো আপনার মায়ের ছবি। কি বলছো তুমি? এইটা আমার মায়ের ছবি? আখের, আমি অনেক কষ্ট করে এঁকেছি, আপনি দেখতে পাচ্ছেন, আপনার সামনেই তো আছে। তুমি কি আমার সঙ্গে ফাজলামো করছো? কি বলছেন? আমি তো আপনার। আমার মায়ের ছবি কয়দিনের মধ্যে এঁকে দিচ্ছ, স্পষ্ট করে বলো। আমি এখানে বেড়াতে আসিনি, বুঝলে? ছবি এঁকে দেবে বলে অগ্রিম টাকাও নিলে। ছি! আঙ্কেল, সরি, আপনি রাগ করবেন, আমি আপনার ছবি এঁকে দিব। রাগ করবো না তো কি করবো? হাসবো? আমি 2 দিন সময় দিচ্ছি, এর মধ্যে ছবি না দিলে বুঝবে।
না না মানে তুমি কে? বোকা কোথাকার, আমি তো তোমার কল্পনা। শোনো কল্পনা, তোমার জন্য আমার অনেক প্রবলেম হচ্ছে। এক ভদ্রলোক আমাকে টাকা দিয়েছে ছবি আঁকার জন্য, তার মায়ের ছবি। দেখো আমি তোমার ছবি এঁকে বসে আছি, এখন আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। কি আর করা, তুমি তাকে আরো একটি ছবি এঁকে দাও, তাহলেই তো হয়ে যায়। আহা, সেইখানেই তো প্রবলেম। আমি তোমাকে ছাড়া আর অন্য কোনো ছবি দেখতে পাই না। তুমি সবসময় আমাকে দেখতে পাও? হ্যাঁ, সবসময়। তুমি হচ্ছ শিল্পী, তোমার চোখে কল্পনা থাকবে, এটাই তো স্বাভাবিক। শুধু কল্পনা থাকলে হবে না, চোখে ক্যামেরাও থাকতে হবে। যা দেখবে তাই চোখে বন্দি করবে, তা না হলে তো তোমার শিল্পী সত্তা বিলীন হয়ে যাবে। আমি তো তাই চাচ্ছি। কি হলো, তুমি কথা বলছো না কেন? কল্পনা, আহা, তুমি কেন কথা বলছো না? কি যে হয়েছে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? কিরে, তুই প্রতিবার খাবার কেন নিয়েছিস? দেখ আমার এগুলো দেখলে নিজেকে রোগী রোগী মনে হয়। পিজিতে যদি কেউ ভর্তি থাকে তাহলে এরকম কেরিয়ার করে খাবার নিয়ে যায়। তাই না? ঢং করার আর জায়গা পাস না। কি করে রেখেছিস সেগুলো? রুমের অবস্থা ওই ছোটগুলো দে। তুই কি এগুলো এখন গুছাবি? হ্যাঁ, তুই সত্যি করে বলতো, তুই জীবনে তোর ঘর গুছিয়েছিস কিনা? আমার তো মনে হয় তুই জীবনে তোর বাসায় পানি ঢেলে খাস না। শোন, আমার ফ্যামিলিতে আমার মূল্যায়ন হয় আমার বাবার টাকার পরিমাণের উপর, আর তোদের কাছে আমার মূল্যায়ন হয় এই ছবির অর্ডারটা কবে পেলি? ও, এটার পিছনে একটা মজার ঘটনা আছে। তো মনে নেই ওই যে সেই লোকটা? কোন লোকটা? আরে সেই লোকটা, তার ওই যে মায়ের ছবি দিয়ে বললো ছবি এঁকে দিতে। আমি তো আঁকা শুরু করলাম, এখন আমি বাই মিস্টেকে মেয়েটার ছবি এঁকে ফেলেছি। এখন কি করবো আমি বুঝতে পারছি না। আমি কি বলবো তাও জানি না। আচ্ছা, তুই খাবারটা খা না। শোন, তোকে পরিষ্কার করে একটা কথা বলি, তোদের এই বড় লোকদের খাবার আমার পছন্দ না। তুই বড়লোকদের ঘৃণা করিস, তাই না? না, সেরকম কিছুই না। আমি খুব সাধারণ খাবার পছন্দ করি, শাক সবজি ভাজি ডাল, এই ধরনের খাবার। এই ধরনের জাঙ্ক ফুড চাইনিজ আইটেম আমার পছন্দ না। আর তাছাড়া তুই চিন্তা করে দেখ, মা তার গয়নাগাটি বিক্রি করে আমাকে চারুকলে পড়াচ্ছে এবং অনেক মানুষের সাহায্যে আমি এখানে পড়াশোনা করছি। তো আচ্ছা, এই খাবার দাবারের মধ্যে এগুলি কথা না টানলে হয় না? শোন, তুই এখন যা, নাহলে তোকে খুঁজতে খুঁজতে আমার বাসায় পুলিশ চলে আসবে। ফাজলামো করিস, তাই না? আর শোন, ঘর সবসময় গুছিয়ে রাখবি, বুঝতে পেরেছিস? আচ্ছা, এই ছবিটা কি তুই সত্যি সত্যি মনের ভুলে এঁকেছিস? হ্যাঁ, তোর কি বিশ্বাস হয় না? না, মানে আমি তো ভুল করে কখনো, মানে আমার ক্যানভাসে তো কখনোই কোনো অন্য পুরুষের ছবি আঁকি না, তাই। মেয়েদের ওই একটাই দোষ, সব কিছুতে সম্ভব। ঠিক আছে, আমি যাই, তুই থাক তোর ছবি নিয়ে। আচ্ছা শোন, প্রধান অতিথির ব্যাপারটা তো ফিক্স আপ হয়ে গেল, এখন বাকি কাজ তোরা গুছিয়ে নে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আর নিবিড়ের কাছে তোর ছবি আছে কি না? কেন, সলো এক্সিবিশন হবে না? হ্যাঁ, তা হবে। আর না হলে তো আমরা ছবি শেয়ার করতাম, তাই না? নিবিড় তো আবার ইদানিং ভুল করে মেয়েদের ছবি এঁকে ফেলে। হ্যাঁ তাই নাকি? তাহলে তো তোরই লাভ। আমার লাভ হতো যদি সেটা আমার ছবি হতো। হ্যাঁ, কি বলছিস? এই, ওই যে লোকটার একটা মায়ের ছবি আঁকতে দিয়েছিল না, হ্যাঁ। ছবিটা ডেলিভারি দিয়েছে? ওই লোকটার ছবি ডেলিভারি দিয়েছে কিনা আমি জানি না। আমি ছবির কথা জিজ্ঞেস করতেই ও এমন ভাব করলো, বললো মেয়েরা নাকি একটুতেই সন্দেহ করে। তুই ওর বাসায় গেছিলি? হ্যাঁ, বাসায় গিয়েছিলাম। ওর মনটা ইদানিং এত খারাপ যাচ্ছে, ভাবলাম ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা। খাবার নিয়ে গেছিলি? আচ্ছা, তুই কি আমাদের জন্য খাবার নিয়ে আসতিস? এই, তোরা কি ব্যাচেলর থাকিস? ব্যাচেলর অবশ্যই থাকি তোর ফ্যামিলির সাথে। হ্যাঁ,
ফ্যামিলির সাথে, ব্যাচেলার। ফাজিল, তোকে মারবো। আচ্ছা চল তো, উঠ। পরিবারের সাথে ব্যাচেলার থেকে আমরা, হ্যাঁ। তুমি কি ছবি আঁকছো? তুমি কখন এলে? আমি আবার কখন আসবো? আমি তো সবসময় তোমার সাথেই থাকি, তুমি দেখতে পাও না তাই। আমি কেন দেখতে পাবো না? আমার দুটি চোখ আছে না? বোকা কোথাকার, তোমার ওই দুটি চোখ দিয়ে তো আমাকে দেখা যায় না। কেন? কারণ কল্পনা করতে তৃতীয় চোখ লাগে। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। নিজেকে অনুভব করো, দেখবে তুমি আমার সব কথা বুঝতে পারছো। এই খেয়ালই করো না। আমার ছবির মতো ছবি না? তাই তো, কিন্তু আমার ছবি এখানে কেন? আর কেই বা এঁকেছে আমার ছবি? যাই দেখি আয়োজকদের কাছে। আপনার কিছু বলবেন? হ্যাঁ, বলতেই তো এসেছি। কি জানতে চান বলুন। আমি জানতে চাই যে আমার পারমিশন ছাড়া আমার ছবি কেন এঁকেছে? আপনার দয়া করে আমাদের কথাটা একবার শুনুন, তারপর বলছি আপনাকে। আপনারা চারুকলায় পড়াশোনা করেন দেখে কি সবার মাথা কিনে নিয়েছেন নাকি? প্লিজ একবার আমাদের কথা শুনেন। কি শুনবো? ম্যাডাম, আসলে এই ঘটনাটা হয়েছে। আসলে আমার বুঝতে পারি না ম্যাডাম। হ্যালো, আপনি কি নিবি? আমার সেই স্বপ্নের মানুষ আপনি আপনি আমাকে খুঁজছেন? হ্যাঁ, আমি সব জেনেই এখানে এসেছি, এই জন্য আপনার সঙ্গে কথা বলতে আসলাম। আপনি তো অনেক বড় মাপের একজন আর্টিস্ট। দেখুন, আপনি যা বলছেন তা মোটেও সত্যি নয়। আমি এত বড় কোনো আর্টিস্ট না। আর প্লিজ এই ধরনের কথা বলে আমাকে বিব্রত করবেন না। ওকে, আমি আপনাকে আর বিব্রত করব না। এখন চলুন। কোথায়? চলুন কোথাও যাই, কফি খাই, আর আপনার সম্পর্কে আমি কিছু জানতেও চাই। আমার সম্পর্কে? আমার সম্পর্কে কি জানতে চান? অনেক কিছু, মানে আমাকে আপনার কল্পনায় কেমন লাগতো আর এখন সামনাসামনি কেমন লাগছে, এরকম আরও অনেক কিছু। চলুন না। কোনো কিছু যদি সবটা একই হয় তাহলে কোনো ধরনের আকর্ষণ কিন্তু আলাদা করতে পারে না। চলুন না। আমি একটা প্রশ্ন করি, আমার না খুব জানতে ইচ্ছা করছে যে আমি আপনার কল্পনায় কিভাবে আসলাম, মানে অবিকল আমার মতো ছবি। আমি তো প্রথমে ছবিটা দেখে অনেক রেগে গিয়েছিলাম যে কে ছবিটা তুললো আমার, কিন্তু কিভাবে এটা সম্ভব আমাকে একটু বলবেন? আমি ছবি আঁকি অনেক বছর ধরে, তো আমি কখনো চিন্তা করিনি যে আমি কখনো এক্স্যাক্টলি আপনার ছবিটা আমি আঁকতে পারবো। আমার মধ্যে এক ধরনের জিনিস ক্রিয়েট হতো যে আমি হঠাৎ ব্ল্যাঙ্ক একটা ফ্ল্যাশ, আমি একটা চেহারা দেখতে পেতাম, একটা ছবি, একটা ছায়া, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আমাদের কাজ করতো। যখনই আমি ছবি আঁকতে যেতাম তখনই আমি আপনার রূপে একটা মেয়েকে আমি দেখতাম। আমি মানে চাই আঁকি, যে মানুষের ছবি আঁকি আলটিমেটলি আমার ইমাজিনেশনটা আপনার এখানে চলে যেত। আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি কি আমাকে কখনো কোনো একটা জায়গায় এক ঝলক হলেও দেখেছিলেন? মানে এরকম হলেও ব্যাপারটা বিশ্বাসযোগ্য? আমি সামনাসামনি দেখা পাবো কখনো বিশ্বাস করি না আপনি অরিজিনালি মানুষ। একটা পয়েন্টে আমার মনে হয়েছিল যে মেবি আপনি স্বর্গদূত বা কেউ, যখন আপনি রিয়েলি কথা বলছেন বা আপনার কথা আমি বুঝতে পারছি। তাহলে আরেকটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে আমি তো আপনার কল্পনায় ছিলাম, এখন আমাকে সামনাসামনি বাস্তবে দেখে কল্পনার সেই আমিটার সঙ্গে কি আপনি কোনো জায়গায় মিল পাচ্ছেন? মানে আপনার কেমন লাগছে আমার?
তুই এখানে? কেন, কি হচ্ছে? তোকে সবসময় খুঁজে বেড়াচ্ছি তো। বল, কি বলবি? তোর কি মন খারাপ? আমার মন খারাপ হতে যাবে কেন? তোর কি হয়েছে তুই আমাকে বল। নিবিড় কোথায় রে? নিবিড়? আমি কেন নই? ও সরি, নিবিড় এখন মহা আনন্দে আছে স্বপ্নের রাজকন্যার সাথে বাস্তবে কাল যাপন। কি বলছিস এসব আবল দাবল? যে মেয়েটির স্বপ্নে তার ছবি এঁকেছিল তার দেখা পেয়েছে। ওর সাথে ওই মেয়েটির এর আগেও দেখা হয়েছে। নিবিড়? আমি কিছুতেই মেলাতে পারছি না। ও কোথায় এখন? এমন করছিস কেন? আমি আসি না? চল আমরা দুজনে কফি খেয়ে আসি। আমি জানতাম আরো কত কিছু করবে, আরো কত কিছু হবে। হ্যাঁ, আমার কিছুই ভালো লাগছে না। আরে চল না। একদম ফাজলামি করবি না আমার সাথে। ফাজলাম করলাম কোথায়? কিছু ভাবছো? আমাকে একটা কথা বলবে? বলো। তুমি বলেছো তোমার নাম কল্পনা। তখন কল্পনাই তো ছিল। হাসছো কেন? আমি তো মিথ্যা কিছু বলিনি। হ্যালো, কি খবর? কিছু না, শুয়েছিলাম, ঘুম আসছিল না তাই জেগে আছি। তা অবশ্য ঠিক। আর তোকে থ্যাঙ্কস, অনেক হেল্প করেছিস। ঘুম ভাঙলে। ওকে, বাই। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তবে মা... ও হ্যাঁ, আচ্ছা, আমি যদি আপনার মার চিকিৎসার জন্য কোনো প্রকার সহযোগিতা করি, আপনি... থ্যাঙ্কস, যদি প্রয়োজন পড়ে আমি আপনাকে বলবো। ওকে, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট কেন? আপনি আমার কাছে দাবি করতে পারেন, বলেন। আমি আসলে বিদেশে চলে যাব, তো আমি চাচ্ছিলাম যাবার আগে আপনি আমার একটা ছবি এঁকে দেন। শিওর। আচ্ছা, আপনি কি বাইরে পড়াশোনার জন্য যাচ্ছেন? না, বিদেশে আমার হাজবেন্ড থাকে, আমি তার কাছে যাচ্ছি। এই জন্যই ভাবছিলাম হয়তো আপনার সঙ্গে আর কখনো দেখা হবে না, ছবিটা পেলে আরো ভালো লাগে। তোকে একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম, কিন্তু বলাই হচ্ছে না। কি বলবি বল। কিভাবে বলবো বুঝতে পারছি না। আচ্ছা, আন্টি কেমন আছে? বাড়ি থেকে খবর এসেছে, সবাই ভালো। এবার বাড়ি গেলে মাকে ঢাকা নিয়ে আসবো। আচ্ছা, তোর কি হয়েছে বলবি তো? এরকম করছিস কেন? এরকম গোমরা মুখ বানিয়ে রেখেছিস কেন? বল তো কি হচ্ছে? বললাম তো কিছু হয়নি। থেকে যাও, ভালো লাগছে না। বললেই হলো না? বল আমাকে কি হয়েছে। এই, তোরা এখানে কি পরামর্শ করছিস যা আমার সামনে করা যায় না? এখানে আয়। বাড়ি থেকে ফোন আসছিল, বাড়ি যেতে হবে। বাড়ি কেন যেতে হবে? বাড়ি থেকে কেন ফোন এসেছিল? না, তোর ফোন বন্ধ ছিল তো, তাই।
কি হয়েছে আমাকে খুলে বল না। তুই এত কোশ্চেন করছিস কেন? তুই যা। তুই বলতো বাড়িতে কি হয়েছে? আমার কিছু হয়েছে? তুই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, কথা বল তুই। কি চাও? আমার কি হয়েছে? আমার কি হয়েছে বল।